শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। আজকে তোমাদের নবম দশম শ্রেণী গণিত বইয়ের অধ্যায় 17 থেকে এখানে একটা সারণী দেওয়া আছে। সেই সারণী থেকে আমি তোমাদের মধ্যক এবং কুচরক কিভাবে নির্ণয় করা হয় আমরা সেটা দেখব। বিগত ক্লাসে আমি তোমাদের ক্রমযোজিত গণসংখ্যার সারণী দেখাইছি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় দেখাইছি। তার আজকে আমরা এখন কিভাবে এই সারণী থেকে মধ্যক এবং কুচরক নির্ণয় করা যায় সেটা দেখব। একটু খেয়াল রাখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে সময় সেকেন্ড, এটা এই যে সারিটা আছে এটা হবে আমাদের শ্রেণী ব্যক্তি, শ্রেণী বিভাগ বা শ্রেণী, আর নিচে যেটা দেওয়া আছে এটা হলো আমাদের গণসংখ্যা। তো আমরা মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের একটা ছক লাগবে। সেই ছকটা কি? প্রথমে থাকবে আমাদের শ্রেণী, আমাদের একটা কলাম হবে শ্রেণী, একটা গণসংখ্যা, একটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। অর্থাৎ তোমরা যারা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে শিখেছো তোমরা অবশ্যই মধ্যক নির্ণয় করতে পারবা। আর কুচরকের ক্ষেত্রে ছক লাগবে না, এখান থেকেই আমরা কুচরক নির্ণয় করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা খেয়াল করো কিভাবে আমি মধ্যক নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো, এখানে আছে সময় বা সেকেন্ড, অর্থাৎ এটা শ্রেণী। আমাদের শ্রেণী হলো 30 থেকে 35, গণসংখ্যা হলো কত? 3, 36 থেকে 41, 36 থেকে 41, গণসংখ্যা 10, তারপর 42 থেকে 47, গণসংখ্যা 18। আমাদের কিন্তু এই দুইটা দেওয়াই আছে, আমরা সেই জিনিসটা হুবহু এখানে উঠাবো। এরপরে 48 থেকে 53, 25, 54 থেকে 59, 8, 60 থেকে 65, 6। তো এখানে দেখো ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিভাবে বের করব। আমরা এর আগে শিখছি, প্রথমে এই 3 লিখব, 3 সঙ্গে 10 যোগ করলে 10 আর 3 13, 13 সঙ্গে 18 যোগ করলে হবে 31, 31 এর সঙ্গে 25 যোগ করব 56। এরপরে 56 এবং 8 64, 64 আর 6 হচ্ছে 70। আমাদের ক্রমযোজিত গণসংখ্যা হয়ে গেল সারণী। এখন আমরা মধ্যক নির্ণয় করব। তো মধ্যক আমি পাশে লিখে দিচ্ছি, তোমরা পরীক্ষার খাতায় যখন মধ্যক নির্ণয় করবা তখন প্রথমে সারণীটা দিবা, এর নিচে মধ্যক নির্ণয় করবা। তো মধ্যক আমরা লিখতে গেলে প্রথমেই আমাদের মধ্যকের সূত্র লিখব। মধ্যকের সূত্র কি? মধ্যকের সূত্র হচ্ছে L প্লাস n/2 মাইনাস FC H/m। এখানে আমাদের খেয়াল রাখতে হবে L কোনটা, n/2 কোনটা, FC কোনটা, H কোনটা, FM কোনটা। তো আমি এখানে প্রত্যেকটা দেখাই দিচ্ছি। পরীক্ষার সময় তোমাদের বাংলায় এল কোনটা ডাইরেক্ট আমরা লিখবো আর কি। এল হলো কোনটা একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। এখানে আমাদের মোট গণসংখ্যা হচ্ছে কত? টোটাল গণসংখ্যা যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 70। এখানেও খেয়াল রাখবা গণসংখ্যা এখানে মোট 70, ক্রমযোজিত গণসংখ্যাও 70। যদি এই দুটো একে আসে তাহলে আমাদের বুঝতে হবে আমাদের যোগটা সঠিক হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু মোট গণসংখ্যা 70, মধ্যক নিশ্চয়ই আমাদের মাঝামাঝি অর্থাৎ 35 যেখানে হবে সেটাই আমাদের মধ্যক। তো এখানে আমরা দেখলাম আমাদের টোটাল যোগ করে 31, এর পরের যে
শ্রেণীটা আছে, অর্থাৎ 48 থেকে 53 শ্রেণীর মধ্যে আমাদের মধ্যক অবস্থিত। অবশ্য তোমরা এভাবেও মনে রাখতে পারো, এখানে সবচেয়ে বড় গণসংখ্যাটা কি দাঁড়াচ্ছে, এখানে সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 25। এই সবচেয়ে বড় গণসংখ্যা যে শ্রেণীতে, সেটাই হলো আমাদের মধ্যক শ্রেণী। তো এখানে আমরা মধ্যক শ্রেণী পাইলাম 48 থেকে 53। তো এখানে হলো নিম্ন সীমা, এই শ্রেণীর নিম্ন সীমা, এটা হলো উচ্চ সীমা। তো এখানে খেয়াল রাখবা, আমরা এল বলতে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তো আমি এখানে লিখবো না যে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, আমরা ডাইরেক্ট লিখবো এল ইকুয়াল টু হলো 48। এরপরে আসো n/2। n হলো, আমি বলছিলাম মোট যে গণসংখ্যা সেটাকে আমরা n দ্বারা প্রকাশ করি। তাহলে n হলো কত, 70 ভাগ 2, কাটাকাটি করো আর ক্যালকুলেটরে ভাগ দাও, যে কোনো একটা দিলেই হবে, 35। এখন আসো এফসি। এফসি কোনটা খেয়াল রাখবা শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মধ্যক যে শ্রেণী আছে, সেই শ্রেণীতে যে গণসংখ্যা আছে তার পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা, সেটা হলো আমাদের এফসি। তো এখানে 25 সবচেয়ে বড় গণসংখ্যা, এর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে কত, 31। এটাই হলো আমাদের এফসি। এখন হলো এইচ। শিক্ষার্থী বন্ধুরা, এইচ হলো আমাদের কি, শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। 30 থেকে 35, 30 থেকে 35 যদি আমরা এখানে দেখি, এখানে মোট হলো কত, শ্রেণী ব্যবধান 6। তাহলে আমরা এখানে লিখব 6। এখন আসো এফএম। এফএম শিক্ষার্থী বন্ধুরা, সবচেয়ে বড় যে গণসংখ্যাটা সেটাই হলো এফএম, অর্থাৎ 25। এটা হলো আমাদের এফএম। এখানে আমাদের অলরেডি মান বের করা হয়ে গেল, এখন আমরা এই মানটা বসাবো। এখানে দেখো এল হলো 48, এল এর মান 48 বসায় দিলাম, প্লাস n/2 আমরা পাইলাম কত, 35, মাইনাস এফসি কত পাইলাম, 31, এইচ কত পাইলাম, 6, এফএম হলো 25। তাহলে দাঁড়াইলো 48 প্লাস 35 এর থেকে 31 মাইনাস করলে দাঁড়াচ্ছে 4 ইন্টু 6/25। তাহলে 48 প্লাস 4 6 24 ভাগ 25। এখন 48 প্লাস শিক্ষার্থী বন্ধুরা 24 ভাগ 25, এটা যদি আমরা ক্যালকুলেটরে এই ভাগটা করে নেব, ক্যালকুলেটরে ভাগ করলে দাঁড়াচ্ছে 0.96, 0.96 ক্যালকুলেটরে। এখন এটা যোগ করো, তাহলে 48.96, এটা হলো আমাদের মধ্যকের অ্যানসার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকবার রিপ্লাই করি। আমাদের যখনই বলবে মধ্যক নির্ণয় করো, মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যার সারণী বের করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যার সারণী কিভাবে বের করব, প্রথম সংখ্যা নেব 3, তার সঙ্গে আমরা যোগ করব 3 10, যোগ করলে 13, 13 18 31, 31 25 হলো 56, 56 আর 8 64, 64 8 64 আর 6 হলো 70। আমাদের সারণী গঠন হয়ে গেল। এরপরে মধ্যক, আমরা মধ্যকের সূত্র লিখবো l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm, এটা আমাদের সূত্র। খেয়াল রাখতে হবে এল কোনটা, এল হলো আমাদের মধ্যক শ্রেণী। তো মধ্যক শ্রেণী চেনার বুদ্ধি কি, টোটাল যেহেতু 70 আছে তাহলে আমাদের 35 হবে। তো খেয়াল রাখতে হবে, এখানে দেখো আমাদের মধ্যক শ্রেণী 31 এর পরে যে শ্রেণীটা আসতেছে, এখানে যদি যোগ করি 31 এর পরে যে শ্রেণী, সেই শ্রেণীর মধ্যে আমাদের মধ্যক শ্রেণী হবে। আর তাছাড়া আরেকটা বোঝার বুদ্ধি হলো, সবচেয়ে বড় যে গণসংখ্যা থাকবে সেই শ্রেণী যেটা থাকবে সেটাই হলো আমাদের মধ্যক শ্রেণী, তার নিম্ন সীমা হলো আমাদের এল। এরপরে n/2 মোট গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ দেব, 70 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 35। এখন আসো এফসি, সবচেয়ে যে বড় গণসংখ্যাটা পাইলাম তার পূর্বের ক্রমযোজিত গণসংখ্যা হলো এফসি, অর্থাৎ 31। এইচ হলো শ্রেণীব্যক্তি বা শ্রেণীবিভাগ। এরপরে হলো এফএম, এফএম হলো বড় গণসংখ্যাটা। এখন আমরা প্রত্যেকটার মান বসাই দেব, বসাই দিলেই আমরা মধ্যক পেয়ে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পুস্তক সম্পর্কে আলোচনা করব।
প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন আমরা পুস্তক কিভাবে নির্ণয় করতে হয় তা শিখব। তো খেয়াল রাখবা, পুস্তক নির্ণয় করতে আমাদের আলাদা কোনো ছকের প্রয়োজন নাই, আমরা ডাইরেক্ট করতে পারি। শুধুমাত্র আমাদের ছক করতে হবে কোনটাতে, সেটা হলো তোমার সারণী গঠন অর্থাৎ গড় নির্ণয় করতে আর আমাদের মধ্য নির্ণয় করতে। পুস্তকের সময় আলাদা কোনো ছকের দরকার নেই। তো পুস্তক নির্ণয় করতে আমি প্রথমেই সূত্রটা লিখে ফেলি। এখানে পুস্তকের সূত্র এল প্লাস উপরে হলো F1 প্লাস F2 ইন্টু হলো এইচ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাইটে মানগুলো লিখব। এল কোনটা, F1 কোনটা, F2 কোনটা এবং এইচ কোনটা, এই মানগুলো এখানে তোমরা উপরেও লিখতে পারো, আমি সুবিধার্থে পাশে লিখলাম। এখানে একটু খেয়াল করো, এল কোনটা হবে। এল হলো তোমরা ক্লাস 8 এ শিখছো পুস্তক, অর্থাৎ যে মানটা বেশিবার আসছে, সর্বাধিকবার আসছে, সেটাই আমাদের হলো পুস্তক। তো এখানে আমরা খেয়াল করতেছি, দেখো তোমরা একটু খেয়াল করো, সবচেয়ে বেশি গণসংখ্যা কোনটাতে আসছে, 25, অর্থাৎ এখানে পুস্তক শ্রেণী হচ্ছে 48 থেকে 53। তো আমরা মধ্যকের সময় যেটা নিম্ন সীমা পাইছি, পুস্তকের ক্ষেত্রেও ঠিক সেটাই এল এর মান আসবে, অর্থাৎ এল ইকুয়াল টু হচ্ছে আমাদের 48। এরপরে F1 কোনটা, এখানে পুস্তক শ্রেণীর যে গণসংখ্যা আছে তার পূর্ববর্তী যে গণসংখ্যাটা সেটা মাইনাস করতে হবে, করলে পরে আমরা কার মান পাবো, F1 এর মান পাবো। তাহলে আমাদের এখানে 25 মাইনাস পূর্ববর্তী কত, সামনেরটা অর্থাৎ 18। তাহলে এখানে 18 থেকে 25 যদি আমরা মাইনাস করি তাহলে দাঁড়াচ্ছে কত, 7। একই ভাবে শিক্ষার্থী বন্ধুরা, F2 যদি F2 এর মান বের করতে চাই, তাহলে আমাদের যে পুস্তক শ্রেণীর যে গণসংখ্যা আছে সেটা মাইনাস হবে আমাদের কত, 8। তাহলে 25 মাইনাস 8 তাহলে দাঁড়াচ্ছে কত, 17। এই হলো আমাদের শ্রেণী ব্যবধানটা 30 থেকে 35, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, 6। এখন এই মানটা বসায় দেব। তাহলে এল হলো আমাদের 48 প্লাস F1 হলো 7, আবার F1 হলো 7 প্লাস F2 এর মান হলো 17 ইনটু হলো 6। তাহলে 48 প্লাস এই 6 আছে উপরে, নিচে মনে 1, উপরে গুণ করলাম, 6 7 42 আর নিচে 17 আর সাথে হলো 24। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ক্যালকুলেটরে 42 ডিভাইডেড বাই 24 এটা যদি আমরা ক্যালকুলেটরে ভাগ দেই তাহলে এর মান পাবো কত, 1.75। এখন ক্যালকুলেটরে যোগ করে নেব, 48 আর 49.75, এটা আমাদের হলো পুস্তকের অ্যানসার। তো আরেকবার আমরা আলোচনা করব পুস্তক। তাহলে পুস্তকের সূত্র কি, পুস্তক ইকুয়াল কি, এল প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইনটু এইচ। এল হলো কোনটা, সবচেয়ে যে বড় গণসংখ্যা থাকবে সেই গণসংখ্যা যে শ্রেণী আছে তার নিম্ন সীমাটাই হলো আমাদের পুস্তক শ্রেণী, এবং পুস্তক শ্রেণীর হলো নিম্ন সীমা কত, এখানে 48। F1 তাহলে সবচেয়ে বড় যে গণসংখ্যাটা পাইলাম বা পুস্তকের মান পেলাম সেটা মাইনাস তার পূর্ববর্তী 18, তাহলে 25 মাইনাস 18 এটা F1 এর মান। F2 এর মান দাঁড়াচ্ছে কত, 25 মাইনাস 8 তাহলে ইকুয়াল টু হচ্ছে কত, 17, এবং শ্রেণী ব্যবধান দাঁড়াচ্ছে কত, 6। প্রত্যেকটার দেখো ব্যবধান 6 আছে, আমরা একটা লিখবো। এখন আমরা এই মানগুলো এখানে বসায় দেব। এর হলো 48 প্লাস F1 হলো আমাদের 7, নিচে F1 7 প্লাস F2 এর মান পেলাম আমরা 17 ইনটু এইচ। 48 উপরে গুণ, 6 7 42, 17 আর সাথে হলো 24, যোগ করে 24। ক্যালকুলেটরে 48 প্লাস 42 কে 24 দিয়ে ভাগ দেব, দিলে দাঁড়াচ্ছে 1.75। 48 সঙ্গে 1.75 যোগ করলে দাঁড়াচ্ছে 49.75। এটাই আমাদের অ্যানসার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে কোনো শ্রেণী সারণীর থেকে মধ্য
বা পুসরক তোমরা ঠিক এভাবে বের করতে পারবা। তো তোমাদের বাসার কাজ থাকলো যে কোনো সারণী থেকে তোমরা মধ্যক এবং পুসরক বের করার চেষ্টা করবা। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ তোমাদেরকে।